আহমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার রক্ষণাবেক্ষণের দাবি অস্বীকার করল তুরস্ক। রবিবার তুরস্ক সরকারিভাবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, ভারত এবং তুরস্কের সম্পর্কে ভাঙন ধরাতে সোশ্যাল মিডিয়ায় এমন গুরুতর অভিযোগ ছড়ানো হয়েছে তাদের বিরুদ্ধে। তুরস্কের বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা এয়ার ইন্ডিয়ার কোনো বোয়িং এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে নেই এবং ছিল না। তারা শুধু 2024 থেকে 25 সালের চুক্তি অনুসারে B777 টাইপ বিমানের রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত। প্রসঙ্গত, আহমেদাবাদের ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার পর তার রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তখনই নাম জড়ায় তুরস্কের একটি সংস্থার। যোগগুরু রামদেব অভিযোগ করেন, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিদেশি কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত নয়। এদিন সেই অভিযোগ উড়িয়ে দিল তুরস্ক। বোয়িং এর রক্ষণাবেক্ষণের দাবি অস্বীকার তুরস্কের। আহমেদাবাদের দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিমলাইনার রক্ষণাবেক্ষণের দাবি অস্বীকার করল তুরস্ক। রবিবার তুরস্ক সরকারিভাবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ভারত এবং তুরস্কের সম্পর্কে ভাঙন ধরাতেই সোশ্যাল মিডিয়ায় এমন গুরুতর অভিযোগ ছড়ানো হয়েছে তাদের বিরুদ্ধে। তুরস্কের বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা এয়ার ইন্ডিয়ার কোনো বোয়িং এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে নেই এবং তারা ছিলও না। তারা শুধু 2024 থেকে 25 সালের চুক্তি অনুসারে B777 টাইপ বিমানের রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত। অন্যদিকে আহমেদাবাদে ড্রিমলাইনার বিমানের দুর্ঘটনার পর তার রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তখনই নাম জড়ায় তুরস্কের একটি সংস্থার। যোগগুরু রামদেব অভিযোগ করেন, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিদেশি কোনো সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত নয়। এদিন সেই অভিযোগ উড়িয়ে দিল তুরস্ক।